হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকের আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেটি হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রি একটা নতুন হসপিটাল, যেটিতে হিউজ রিক্রুটমেন্ট রয়েছে। তো এই যে হসপিটালটি প্রায় স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এর যেগুলো টপ ম্যানেজমেন্ট লেভেলের পোস্ট যেগুলো আছে, সেগুলোতে অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো এখন ম্যাক্সিমাম যে ডিপার্টমেন্ট থাকে, ম্যাক্সিমাম মেজরিটি ডিপার্টমেন্ট থাকে 20টা ডিপার্টমেন্ট এই মুহূর্তে ভ্যাকেন্সির জন্য এরা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। আর পাবলিশটা যে করেছে, এটা অফিসিয়ালি পাবলিশড। আর হসপিটালের যে ডিপার্টমেন্ট রিক্রুট করে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তো ওই ডিপার্টমেন্ট থেকেই এদের পাবলিশড হয়ে গেছে। তো সরাসরি আমি এইচআর এর কাছ থেকে নোটিফিকেশনটা পেয়েছি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব যে কতগুলো ভ্যাকেন্সি, একদম জুনিয়র ফ্রেশার্স লেভেল থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত সমস্ত পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো কি পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা কোন ডিপার্টমেন্টে কি কি গ্রেড পাবেন আপনারা। তো ফ্রেশার্স হলে এক্সাম্পল যেমন কেউ সিনিয়র অফিসার বা অফিসার, এক্সিকিউটিভ, ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজার গ্রেড। তো কোন লেভেলে কিরকম গ্রেড আছে, কোন পোস্টের জন্য নার্সিং থেকে শুরু করে প্যারামেডিক্যাল থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে যতগুলো ধরনের পোস্ট হয়, যতগুলো ডিপার্টমেন্ট হয়, সবগুলো এই মাল্টি স্পেশালিটি হসপিটালে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো রিক্রুটমেন্ট চলবে 3 দিন, সব ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আর রিক্রুটমেন্ট কোথায় হবে, এই হসপিটালটি অ্যাকচুয়ালি হচ্ছে আসানসোল, দুর্গাপুর আসানসোলে এই হসপিটালটি রয়েছে। তো ফুল অ্যাড্রেস সমেত, এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার সমেত, যে আপনি কোথায় যোগাযোগ করে যাবেন। কারণ এই ধরনের প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কি হয়, বেশি ফ্রড হয়। তো সেই কারণে আপনারা কোথায় কন্ট্যাক্ট করে কিভাবে ইন্টারভিউ দেবেন, ফুল প্রসিডিওর গাইডেন্সের সঙ্গে আমি আপনাদের দিয়ে দেবো। আর সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে যাবেন। 3 দিন ইন্টারভিউ চলবে। 3 দিনের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জেনে সেইভাবে আপনারা ক্লিয়ার করে আমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারবেন। যে এই ইন্টারভিউর জন্য এখানে যারা যাবেন, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, এখানে টোটাল ফ্রি অফ কস্ট। এই ইন্টারভিউটি হবে পুরো ফ্রি অফ কস্ট রিক্রুটমেন্টে। আর ডিপার্টমেন্ট আছে কটি, 20টি ডিপার্টমেন্ট, টোটাল 20টি ডিপার্টমেন্টে আপনাদের ভ্যাকেন্সি চলছে। আর এই ইন্টারভিউর জন্য আপনারা সরাসরি কার সাথে পরামর্শ করবেন, আরেকবার মেনশন করে দিচ্ছি, এইচআর ডিপার্টমেন্ট, যার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি আপনাদেরকে শেয়ার করব। তো এইচআর ডিপার্টমেন্টে আপনারা কন্ট্যাক্ট করে 20টি ডিপার্টমেন্টে যার যে বিষয়ে স্পেশালাইজড আছেন সেই বিষয়ে, ধরুন সাপোজ কেউ জিএনএম নার্সিং নিয়ে পড়েছেন, তো নার্সিং এর উপরে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে ওটাতে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই হিসাবে দেখেই আপনারা কিন্তু ওই ইন্টারভিউ ডিটেলস নিয়ে ডিটেলস দিয়ে দেবো, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর অবশ্যই কন্ট্যাক্ট করবেন অফিসিয়াল টাইমে, সোম থেকে শনিবার টাইমিংসটা দিয়ে দেবো। ওই টাইমিংসের মধ্যে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, করে ডিটেলস নিয়ে, সমস্ত ডিটেলস নিয়ে আপনারা ডাইরেক্ট ইন্টারভিউর জন্য যাবেন। আর কোয়ালিফাই হলে ওনারা ওই দিনই বা তারপরে হয়তো আপনাদের ইন্টিমেশন করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি কি পোস্ট, কি কি ডিপার্টমেন্ট গুলো বেরিয়েছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা অফিসিয়াল নোটিশটিতে। তো অফিসিয়াল নোটিশটিতে অলরেডি মেনশন করা আছে হসপিটালটি হচ্ছে লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো এটা হচ্ছে আসানসোলে রয়েছে। আর এদের হায়ারিং নোটিফিকেশনের জন্য কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, কোন কোন পজিশন, আর পজিশনের গ্রেডটা কি রয়েছে, কোন ডিপার্টমেন্টে কি গ্রেডে সার্ভিস পাবেন, সেই ধরনের সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। দেখে নিই কতগুলো ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি ছেড়েছে আর কি কি পজিশন রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট রয়েছে এইচআর ডিপার্টমেন্ট। তো এইচআর ডিপার্টমেন্ট কি, আমরা ভালো করেই জানি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যেটি হচ্ছে সমস্ত কর্পোরেট সেক্টর বা কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি, এমনকি অনেক সেমি প্রাইভেট ইন্ডাস্ট্রি বা কোনো পাবলিক সেক্টরেও কিন্তু আমাদের এইচআর ডিপার্টমেন্ট থাকে, যেটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়। যেটি হচ্ছে অলরেডি রিক্রুটমেন্ট প্রসেস করানো থেকে শুরু করে এক্সিট ইন্টারভিউ পর্যন্ত সবকিছু এনারা মেনটেন করেন। তো এই ডিপার্টমেন্টের মধ্যে কি কি পজিশন আছে আমরা দেখে নেব। পজিশনের মধ্যে ফার্স্ট রয়েছে ডেপুটি ম্যানেজার গ্রেড, যাদের এক্সপিরিয়েন্স থাকবে। তো এক্সপিরিয়েন্স লেভেলটা ওটা অলরেডি নিচে একটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে বলে দেবে। যারা ফ্রেশার্স থেকে শুরু করবেন তাদের জন্য এক্সিকিউটিভ, ধরুন কারোর 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে হয়তো সিনিয়র এক্সিকিউটিভ। তার থেকে আরো যদি কেউ সিনিয়র থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড পাবেন। তার উপরে যদি কারো থাকে সেক্ষেত্রে ওনারা ডেপুটি ম্যানেজার গ্রেড পাবেন। এইভাবে যেটা যে ডিপার্টমেন্টে রিক্রুট করা হয়, তো ওই ডিপার্টমেন্টের জন্যই এতগুলো পজিশন রয়েছে। তো এইভাবে হয়ে গেল এইচআর ডিপার্টমেন্টে। এবার আমরা চলে যাব অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কি কি রয়েছে, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট, এখানে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে
সিনিয়র এক্সিকিউটিভ থেকে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, তারপরে হচ্ছে জিএম ফিনান্স, জেনারেল ম্যানেজার ফিনান্স ডিপার্টমেন্টে যিনি হেড থাকবেন ওই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ক্রাইটেরিয়া কি রয়েছে, এক্সপিরিয়েন্স কি রয়েছে, তার জন্য আমরা ডাইরেক্ট সরাসরি আপনারা এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, তাই এইচআর এর কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে মেনশন করে দেবো। নেক্সট দেখে নেবো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যেগুলো মেনটেনেন্স করা হয়। এখানে অফিস কোঅর্ডিনেটর, তো এই ক্ষেত্রে কি কোয়ালিফিকেশনস রাখবে আপনারা জেনে নেবেন। এখানে একটি মাত্র পোস্ট রয়েছে, অফিস কোঅর্ডিনেটর। নেক্সট চলে যাবো অপারেশন ডিপার্টমেন্টে কি রয়েছে। অপারেশন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে। অপারেশন ডিপার্টমেন্টে অনেকগুলি পজিশন রয়েছে, এক্সিকিউটিভ থেকে শুরু করে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম পোস্টের জন্য। তো এইটা দেখে নেব, এটা হয়ে গেল। এরপরে নেক্সট যে পোস্টের জন্য রয়েছে ভ্যাকেন্সি, বিলিং এর জন্য রয়েছে, বিলিং। তো বিলিং কাউন্টার আমরা অনেকেই জানি যে আমরা যখন হসপিটালে যাই তো বিলিং কাউন্টারে লাইন দিই, যখন ক্যাশ পেমেন্ট করি, ওই বিলিং কাউন্টারের জন্য অনেকগুলো পজিশন রয়েছে, 3টে পজিশন। এক রয়েছে এক্সিকিউটিভ, 2 নম্বর রয়েছে আপনার এক্সিকিউটিভ লেভেলের পোস্ট, 2 রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 3 রয়েছে সিনিয়র ম্যানেজার। তো এই 3টি পোস্টের জন্য খালি রয়েছে কোন ডিপার্টমেন্টে, এটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্টে, কি ভাউচার, ক্যাশ, এইসব ডিপার্টমেন্টের জন্য রয়েছে। তো নেক্সট চলে যাব, নেক্সট রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট। ফার্মেসি, যারা বি ফার্ম বা ডি ফার্ম নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য ফার্মেসি। কে, ফার্মেসির মধ্যে আপনাদের 3টে পোস্ট রয়েছে, এক হচ্ছে ফার্মেসি এড, ফার্মাসিস্ট, 3 হচ্ছে ম্যানেজার। তো এগুলোর জন্য কি কোয়ালিফিকেশন ডিটেলসে দেয়নি, কিন্তু সেক্ষেত্রে বি ফার্ম ডি ফার্ম লাগে, কিছু এক্সপিরিয়েন্সও লাগবে। তো ফ্রেন্ডস নেক্সট এখানে রয়েছে জেআর, আরএমও, ডক্টরের ভ্যাকেন্সি রয়েছে। আরএমও ডিউটি অফিসার, 2টো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এই 2টো পজিশন রয়েছে। তো তারপরে রয়েছে বায়োমেডিকেল। বায়োমেডিকেলের মধ্যে কি রয়েছে, 2টো পোস্ট, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা এক্সিকিউটিভ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আর বায়োমেডিকেল এক্সিকিউটিভ, এই 2টো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো নেক্সট দেখে নেবো আর কোন ডিপার্টমেন্টে কোন কোন পজিশন রয়েছে। টোটাল বলেছিলাম আমি 20টা পোস্টের জন্য, সরি 20টা ডিপার্টমেন্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এটা মাত্র হলো 8টা ডিপার্টমেন্ট, আরো রয়েছে 12টা ডিপার্টমেন্ট। চলুন দেখে নিই। ডায়েটেশিয়ান, তো ডায়েটেশিয়ান ডিপার্টমেন্টের জন্য কি কি ভ্যাকেন্সি রয়েছে, ডায়েটেশিয়ান অথবা জুনিয়র ডায়েটেশিয়ান 2টো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 10-এ রয়েছে আইটি, তো আইটিতে কি কি ভ্যাকেন্সি রয়েছে, আইটির মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে 10 নম্বরে এক্সিকিউটিভ রয়েছে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যারা আইটিতে ধরুন পড়াশোনা করেছেন, সাপোজ বিসিএ নিয়ে বা বিটেক নিয়ে করেছেন, সিএসসি নিয়ে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে ওনাদের এখানে একটা হসপিটাল সেক্টরে গ্রো করার একটা ভালো সুযোগ রয়েছে, তো এখানে যোগাযোগ করতে পারেন। আর মেনটেনেন্সের জন্য কি কি, মেনটেনেন্সের ডিপার্টমেন্টে কি কি রয়েছে, মেনটেনেন্সে আপনার রয়েছে ম্যানেজার, সুপারভাইজার, এক্সিকিউটিভ, টেকনিশিয়ান। মেনটেনেন্সে রয়েছে ম্যানেজার, সুপারভাইজার, এক্সিকিউটিভ, টেকনিশিয়ান। তারপরে রয়েছে নার্সিং, যেটি এখন অনেকেই কোর্স কমপ্লিট করেছে, নার্সিং জিএনএম বা বিএসসি। তো নার্সিং এর মধ্যে কি কি রয়েছে, 3টে পোস্ট, 3টে পোস্ট এখানে দেখতে পেয়েছি, সুপারভাইজার, ইনচার্জ, স্টাফ নার্স। তো 2টো পোস্ট রয়েছে, স্টাফ নার্সে অনেকগুলো ভ্যাকেন্সি থাকে, স্টাফ নার্স রয়েছে, সুপারভাইজার, ইনচার্জ রয়েছে। তো 2টো নার্সিং এর জন্য এই 2টো পোস্ট রয়েছে, এই 2টো পোস্টের জন্য নার্সিং অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, যারা মার্কেটিং প্রফেশনে আছেন, চাইছেন হসপিটাল ডোমেনে কাজ করতে, সেক্ষেত্রে ওনারা কিন্তু এখানে সুইচ করতে পারেন। এখানে এক্সিকিউটিভ থেকে শুরু করে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো নেক্সট হচ্ছে মেডিকেল রেকর্ড, এমআরডি ডিপার্টমেন্ট বলা হয় যেটাকে, মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্ট। মেডিকেলে যেসব রেকর্ডগুলো থাকে ওগুলো মেনটেনেন্স করা হয়, তার জন্য 3টে পজিশন রয়েছে, এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ। তো ওভারঅল অনেক ডিপার্টমেন্টে অনেকগুলো করেই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট রয়েছে মেডিকেল টেকনিশিয়ান, দেখে নেব মেডিকেল টেকনিশিয়ানে কি ভ্যাকেন্সি রয়েছে। মেডিকেল টেকনিশিয়ানে আপনার রয়েছে অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে। এক হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ক্যাথ ল্যাব, সিসিটিভিএস, সিএসএসডি, রেডিওলজি, সেন্ট্রাল ল্যাবরেটরি, এইভাবে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। এইগুলো হচ্ছে মেডিকেলের যে পোস্টগুলো রয়েছে, এটা হচ্ছে মেডিকেলের গুলো, 1 2 3 4 6 7টা করে প্রত্যেক ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিতে কটা ভ্যাকেন্সি রয়েছে, একটি পজিশন রয়েছে, ফিজিওথেরাপিস্ট। তো কোয়ালিটি সিস্টেম, কোয়ালিটির একটি অন্যতম একটা ডিপার্টমেন্ট, যেটি হচ্ছে হসপিটালের কোয়ালিটি মেনটেন করে অডিটের জন্য। তো সেক্ষেত্রে কোয়ালিটি আর সিস্টেমসের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
2 নম্বর হচ্ছে সাপ্লাই চেইন অ্যান্ড স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি রয়েছে, এখানে রয়েছে ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দুটো পোস্টই রয়েছে। তো 3 হচ্ছে হাউস কিপিং, যারা থাকে হাউস কিপিং মেনটেন করেন, যারা হসপিটালিটি নিয়েও সার্ভিস করেছেন, কোয়ালিফিকেশন আছেন বা এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে ওনারা হসপিটাল সেক্টরেও সুইচ করতে পারেন সুপারভাইজার পোস্টের জন্য। 3 হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রেও সুপারভাইজারের জন্য শুধুমাত্র পজিশন রয়েছে। এই কটি ছিল 20টি ডিপার্টমেন্টের এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তো এবার দেখে নেব কন্ট্যাক্ট ইনফরমেশন বা রিক্রুটমেন্টের ডেট, প্লেস কোথায় হবে সেগুলো ডিসকাস করে নেব। তো সেক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক। ইন্টারভিউ ডেট, যেটি খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এক্ষেত্রে দেখে নেব যে কোথায় কোন লোকেশনে আপনাদের ইন্টারভিউ হতে চলেছে, বা কোথায় আপনারা কন্ট্যাক্ট করবেন, এটা খুব ভাইটাল ইনফরমেশন। তো দেখে নিই। ফার্স্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, কি কি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তো এখানে কন্ট্যাক্ট করে আপনারা কোয়ারিগুলো সলভ করতে পারবেন। 2 নম্বর কি রয়েছে, কবে ডেট, এটা খুব ভাইটাল জিনিস মেনশন করা আছে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ মার্চের। আর টাইমিংস কি রয়েছে, টাইমিংস রয়েছে আপনার 12টা থেকে 4টা, এই টাইমিংসের মধ্যে ইন্টারভিউ হবে। আর ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে, ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে, এখানে মেনশন করাই আছে, শুধু একটা সিভি উইথ দ্য অল ডকুমেন্টস, যা যা থাকে আপনাদের ডকুমেন্টস সব নিয়ে যাবেন, আর 1 কপি ফটো। তার মানে একটা হিউজ রিক্রুটমেন্ট চলছে, আর রিসেন্টলি এর রিক্রুটমেন্ট টাইম লাগে না, কুইক হবে, আপনারা কুইক রেসপন্স পেয়ে যাবেন। তো 1-2 দিনের মধ্যেই আশা করি ইন্টারভিউর পরে পেয়ে যাবেন। আর অ্যাড্রেস নিচে নিচে পিন করা আছে, অ্যাড্রেসটি আপনি দেখতে পাবেন। অ্যাড্রেসটি হচ্ছে NH2 আসানসোল ইস্ট, পশ্চিম বর্ধমান 71339। তো ফুল অ্যাড্রেসটি কন্ট্যাক্ট নাম্বারের সাথে, আর অ্যাড্রেসের ভেনুর অ্যাড্রেস প্লাস ইন্টারভিউ ডেট প্লাস কোন টাইমিংস, ওভারঅল ডিটেলস, এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সবাই ওখান থেকেও পেয়ে যাবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর যদি এই ভিডিও থেকে সত্যি কারোর উপকার হয়ে থাকে, যদি কেউ জব পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর বাকি যারা হয়তো আপনার পাশাপাশি কেউ মেডিকেল কোর্স করছে, কাজ করছে, তাদেরকে অবশ্যই শেয়ার করুন, তাদের জন্য এটি খুবই বেনিফিট একটি ভিডিও। আর একটা যেটা মাস্ট বি একটা কথা আমি আবারও বলতে চাই, প্রাইভেট সেক্টরের কাজের জন্য কোনো টাকা লাগে না। তো সেক্ষেত্রে আপনারা সবাই যান, ইন্টারভিউ দিয়ে আসুন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।